নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার আর এখন বাজে ঘড়িতে সকাল 8:30। তো এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি। আজকে টেম্পারেচার 43 ডিগ্রি, তো সকাল থেকেই প্রচণ্ড গরম। প্রত্যেক দিনের মতনই সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে রান্না প্রায় শেষের পথে। ভাতটা বসানো বাকি আছে, তো আমি ওপরে চলে এলাম ঘর গোছাতে, আর মা ভাতটা বসিয়ে দিয়েছে। মিস্ত্রিরাও আজকে সকাল সকালই চলে এসেছে, তো ভেবেছিলাম হয়তো আজকে আসবে না। আগের ভিডিওতেই তোমরা দেখেছিলে আমাদের বাড়িতে এসে ওদের মেশিনটা খারাপ হয়ে গেছিলো, ভেবেছিলাম হয়তো আজকে কাজে আসতে পারবে না, কিন্তু অন্য মেশিন নিয়ে আবার আজকে কি ভাগ্যিস চলে এসছে। যাক, ওরা যত তাড়াতাড়ি আসবে এদিকে আমাদের কাজটাও তত তাড়াতাড়ি এগোবে। তো এই দেখো, এই ফাইলটা আমার ভীষণ পছন্দের একটা ফাইল। তো গত বছর যখন শান্তিনিকেতন গেছিলাম ওখান থেকেই নিয়ে এসেছিলাম। আর যখনই আমি সাইড টেবিলটা পরিষ্কার করি এই জিনিসটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখি, কারণ এটা আমার ভীষণ পছন্দের। রবীন্দ্রনাথের মূর্তি দিয়ে ডিজাইনটা এত সুন্দর করে করেছে, তো আমার প্রথমবার দেখেই ভালো লেগে গেছিল। তো তোমরা যদি শান্তিনিকেতন যাও আমার কুটির থেকে এই ধরনের বিভিন্ন রকমের কালেকশন পেয়ে যেতে পারো। গল্পের বই ও কবিতার বই পড়াটা আমার একটা নেশা ছিল বলতে পারো। যখনই সময় পেতাম গল্পের বই, কবিতার বই নিয়ে বসে পড়তাম। নিজেও কিছু কবিতা লিখেছিলাম। একটা ছোটখাটো পত্রিকাতে প্রকাশিতও হয়েছিল আমার লেখা। তো এখন আর সেইভাবে লেখালেখিটা হয়ে ওঠে না। তবে যখনই সময় পাই গল্পের বই, কবিতার বই নিয়ে পড়ার জন্য একটু বসে পড়ি। তবে তোমাদের কার কার এরকম নেশা আছে কমেন্ট করে জানিও। আজ সোমবার আর আজকে সোমবারটা আমি করেছি। তো সকাল থেকেই উপোস করে আছি। স্নান সেরে পুজো করব, তারপর খেতে পারবো। উফ! এইটুকু কাজ করতে করতে কি অবস্থা, এখনো সারাটা দিন বাকি। যাক, তবু রান্নাটা মিটে গেছে, একটা বড় কাজ মিটে গেছে। রান্না তো সংসারের সবথেকে একটা বড় কাজ, তো এটা মিটে গেছে মানে অনেকটা ছুটি হয়ে গেছে কাজের দিক থেকে। এবার বাকি কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি। এই ঘরগুলো সব গুছিয়ে তারপর নিচে যাব। নিচের ঘর মা গোছাচ্ছে। আর সন্দীপের এখনো চা খাওয়া হয়নি। সকাল থেকে ও ছাদে ছিল মিস্ত্রিদের কাছে, তাই ওর এখনো চা খাওয়া হয়নি। আমি নিচে যাব, নিচে গিয়ে ওকে চাটা করে দেব। তো ওকে চা করে দিলাম, আর চা খেয়ে ও যাবে মাছ আনতে। তো এখন যাচ্ছে মাছ আনতে। আর আজকে তো এমনিতেই সোমবার, আর রান্নাও তো হয়ে গেছে। আজ রান্না হবে না। মাছ বেছে রেখে দেবো, কাল রান্না হবে। তো ওকে বললাম চিংড়ি মাছ পেলে নিয়ে আসবে। তো ও তো গেল মাছ আনতে। আর ঘরের কাজ অনেকটাই এগিয়ে আছে। তাই ভাবলাম যে আটাটা মেখে রাখি। কারণ আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম সন্ধ্যেবেলা একদম ভালো লাগে না রান্নাঘরে ঢুকতে। প্রচন্ড গরম হয়, কষ্ট হয়। তো তাই হাতে যেহেতু সময় আছে, আর মিঠুদি না এলে তো আজকে আমি পুজোও করতে পারবো না। কারণ যেহেতু সোমবার, মিঠুদি প্রতি সোমবার বেলপাতা দিয়ে যায়। তাই ভাবলাম সন্ধ্যের কাজটা একটু এগিয়েই রাখি। আর আমার আটা মাখা শেষ হতেই এদিকে সন্দীপ মাছ নিয়েও চলে এসছে। তো মাছটাকে এখন ধুয়ে পরিষ্কার করে নেব। পিস তো করেই দিয়েছে। আর ওকে বলেছিলাম চিংড়ি মাছ নিয়ে আসতে, কিন্তু ও তো চিংড়ি মাছ পায়নি, তাই রুই মাছই নিয়ে এসছে। কাল তাহলে টাটকা রুই মাছের ঝোলই হয়ে যাবে। আর প্রতি সোমবার কিন্তু আমরা নিরামিষই খাই। আর সারা সপ্তাহ তো মাছ মাংস এটা সেটা চলতেই থাকে। সপ্তাহে একদিন নিরামিষ খেতে কিন্তু ভালোই লাগে। আর যেহেতু আমি সোমবার করেছি আজকে তো আবার ভাত খাবো না। এখন ও যেখান থেকে মাছ নিয়ে এলো, তো ওনারা খুব ভালো করে মাছ বেছে দেয়। বাড়িতে একদম বেশি সময় লাগে না। আর বাড়ির সামনে থেকে যেদিনই মাছ নিই, তো মাছে প্রচন্ড আঁশ থাকে আর ধুতেও অনেক সময় চলে যায়। মাছ বাছাটা এখনো শিখে উঠতে পারিনি, তবে বিয়ের পর প্রথমই শ্বশুরবাড়িতে এসে আমি মাগুর মাছ বেছেছিলাম। তো কিভাবে যে মাগুর মাছ বেছেছিলাম, একদম ছুরি, কাঁচি, বটি, পাতা সমস্ত কিছু দিয়ে মাগুর মাছ বেছেছিলাম। তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তো অবশ্যই জানো, আর যারা দেখোনি অবশ্যই আমার মাগুর মাছের রসা বানানোর ভিডিওটা, মাগুর মাছ কেটে কিভাবে রসা বানিয়েছিলাম সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ধোয়াটাও হয়ে গেল। এবার এটাকে নুন হলুদ মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে আসবো। তো গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে, আমার তো একার না, প্রতিটা মানুষেরই কষ্ট হচ্ছে। আর মাছ ধুয়ে গুছিয়ে রেখে উপরে এলাম স্নান করতে। যেহেতু আজকে সোমবার করেছি, আর পুজো না করলে তো কিছু খেতেও পারবো না। তো বাড়িতে কিছু ডাবও ছিল, তো সন্দীপকে বললাম যে ডাবগুলো কেটে রাখতে। স্নান সেরে পুজো করে তারপর ভাবছি আগে ডাবের জল খাবো, তারপর অন্য কিছু খাবো, কারণ গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে। একটু ঠান্ডা কিছু খেতে হবে, তারপর অন্য কিছু খাবো। স্নান সেরে পুজোটা করে নিই।
তো ঠাকুর ঘরে চলে এলাম, আর দেখেছো ঠাকুর ঘরে কি রোদ্দুর চলে এসছে। তো এই জানালাটা যদি না আমি এখন বন্ধ করি তো এখানে বসে পুজোই করতে পারবো না। আগে জানালাটা বন্ধ করি তারপর পুজো। যাক বাবা, জানালাটা বন্ধ করে একটু শান্তিতে বসতে তো পারলাম, কিন্তু এখানেও প্রচন্ড গরম। আসলে আমাদের ঠাকুর ঘরটা একদম উপরে তো, তাই এইখানটাতেই সব থেকে বেশি গরমটা থাকে। আজকে ভোলানাথের জন্য সব রকম ফুলই প্রায় প্রস্তুত। আর আমাদের গাছে না এখন একদম আকন্দ ফুলটা ফুটছে না, তাই মিঠু দি প্রত্যেক সোমবার বেলপাতা এইসব ফুল সব দিয়ে যায়। এবার ভোলানাথকে একটু স্নান করিয়ে তাকে একটু সাজিয়ে গুছিয়ে দিই। প্রতি সোমবার আমি পুজো করি, আর বাকি দিনগুলো যার আগে স্নান হয়ে যায় শাশুড়ি বৌমার মধ্যে সেই করে নেয়। আমাদের তো আলাদাভাবে কাজের কোনো ভাগ থাকে না, যে কাজ পড়ে আছে দেখি যার আগে হয়ে যায় সে সেই কাজটা করে নেয়। পুজো করতে করতেই একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি। এই বাড়িতে কিন্তু আগে সোমবার নিরামিষ খাওয়া হতো না, যেহেতু আমি নিরামিষ খাই তাই মা কত রকম রান্না করবে, তাই একেবারে এখন সোমবার সবাই নিরামিষ খায়। তো পুজো তো আমার হলো, আর সকাল থেকে মিস্ত্রিরা ছাদে কাজ করছে। সকালবেলা চা দিয়েছিলাম, আর এখন যেহেতু অনেকটা বেলা হয়েছে যাই দেখে আসি ওরা ছাদে কি করছে। তারপর ভাবছি ওদের জন্য একটু পুদিনা পাতার শরবত করে দেব। ওহো, সকাল থেকে কিন্তু ওরা আজকে অনেকটাই কাজ এগিয়ে ফেলেছে, যেহেতু অনেক সকাল সকাল এসছে আর আজকে ৩ জন এসছে, তাই অনেকটাই কাজ এগিয়ে গেছে। এতদিন ধরে তো লোহার পাইপগুলো জয়েন্ট করে ঝালাইয়ের কাজ চলছিল, আজকে ঝালাইয়ের কাজ শেষ হয়ে সাইডে সেগুলোকে সেট করছে। প্রচন্ড রোদ্দুর ছাদে, তো আমি এখানে দাঁড়াতেই পাচ্ছি না। মিস্ত্রিরা মিস্ত্রিদের কাজ করুক, আমি নিচে যাই ওদের জন্য একটু শরবত করে নিয়ে আসি। এই গরম রোদ্দুরে কাজ করছে, ওদেরও কষ্ট হচ্ছে, একটু শরবত খেলে ওদেরও ভালো লাগবে। লেবু আর কাটা ছিল না, পরিমাণ মতো জল নিয়ে এর মধ্যে লেবুর রসটা মিশিয়ে দিলাম, আর চিনির রসটা করা আছে ফ্রিজে রেখে দিয়েছিলাম করে। আর এই যে সেই পুদিনা পাতা, তো এটা ২ দিন আগে নিয়ে এসে প্লাস্টিকে মুড়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো খুব ভালো আছে, ভেবেছিলাম হয়তো নষ্ট হয়ে যাবে, কিছু হয়ে যাবে হয়তো, কিন্তু একদম একটা একটা আছে, খুব সুন্দর আছে পাতাগুলো। পাতাগুলোকে কেটে নিয়ে আগে পুদিনা পাতাটাকে একটা একটা করে কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে দিলাম, অনেক নোংরা থাকে তো, জলের মধ্যে ভিজিয়ে দিলে নোংরাটা চলে যাবে। আর এর শুধু পাতাগুলোই আমি নিলাম, ডালপালা কিছু নিইনি। চিনির রসটাকে মা জলের মধ্যে মিশিয়ে দিয়েছে, আর এই হচ্ছে মশলা। তো এই মশলাটা ছাড়া পুদিনা পাতার শরবত তো একেবারেই হবে না, আর মশলাটাকে বেশি করে করে রেখে দিয়েছে, কারণ পুদিনা পাতা অনেকটাই আছে। এরপর যেদিন আবার করব আলাদাভাবে আর মশলা করতে হবে না, ওই মশলা মিশিয়ে দিলেই হবে। তো জলে মশলা দিয়ে তার উপর বরফ দিয়ে দিলাম, কারণ ঠান্ডা ঠান্ডা ছাড়া তো এটা আবার ভালো লাগবে না। আর পুদিনা পাতাটাও আমার হয়ে গেছে, এবার এটার মধ্যে পুদিনা পাতাটা মিশে দিলে একদম রেডি আজকের পুদিনা পাতার শরবত। মিস্ত্রিদের জন্য ৩ গ্লাস ঢেলে দিলাম, আর সন্দীপও যেহেতু এখন ছাদেই আছে ওর জন্য ১ গ্লাস ঢেলে দিলাম। এগুলো একটু ওদেরকে নিয়ে গিয়ে দাও, পুদিনা পাতার শরবত। তোমার একটা আছে, আজ চারদিক সব হয়ে যায়। কেমন আছে বলো? ও, আমাদের আগের বছর অনেক হয়েছিল, এই বছর তো কিনে আনা হলো। মিস্ত্রিরাও খেয়ে বললো খুব ভালো হয়েছে, আর ওরাই বলছে আবার পুদিনা পাতার কি দাম, ৮০০ টাকা কেজি। জানো পুদিনা পাতার দাম এখন ৮০০ টাকা কেজি যাচ্ছে। ১ কেজি খাসির মাংসের দামের সমান। তো আমরা তো ১ কেজি নিইনি, আমরা অল্প করে নিয়েছিলাম, আর ১ কেজি পুদিনা পাতা নিয়ে কি বা করবো, শরবতের জন্যই তো শুধু লাগে, তাই অল্প করেই আমরা নিয়ে এসেছিলাম। আর কি বলতো, পুদিনা পাতার শরবতটা খেতে না ভীষণ ভালো লাগে, সন্দীপ তো খুব পছন্দ করে, তাই মাঝে মাঝে করি।
আর সবথেকে বড় কথা, লোকালে কোথাও আমরা পুদিনা পাতা পেলাম না। দুদিন আগে যখন বেরিয়েছিলাম দূরে একটা জায়গা, তো ওখান থেকে কিনে নিয়ে এলাম। আজকে সকাল থেকে অনেকটা কাজই এগিয়েছে, আর মনে তো হচ্ছে অনেকটা কাজই আজকে এগিয়ে যাবে। তো আমি আর রোদ্দুরের মধ্যে দাঁড়াতে পারছি না, এবার আমি যাব নিচে। তো নিচে চলে এলাম, আর একটু পরে খাবো। তো আগেই বললাম আজকে সোমবার, আমি ভাত খাবো না। সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের এইভাবেই কাটলো। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। কিভাবে আমরা শাশুড়ি বৌমা দুজনে মিলে কাজ ভাগ করে মিলেমিশে করি, তার ভিডিও দেখার জন্য যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধুরা আছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।